মস্কোর কাছে ইসমাইলোভো এমন একটি জায়গা যেখানে রাশিয়ার মানুষরা সুযোগ পেলেই ছুটি কাটাতে চলে আসে। তাই এটা ঘোরা বাদ দিলে মস্কো বেড়ানো একটু অসম্পূর্ণ থেকে যায় বই কি। ইসমাইলোভো ক্রেমলিন রাশিয়ার একটি বিখ্যাত সাংস্কৃতিক কেন্দ্র। আজকের দিনে এখানে অনেক উৎসব হয়, অনেক মেলাও অনুষ্ঠিত হয়। এখনকার দিনে এখানে যাই হোক না কেন, স্থানটির ইতিহাস অনেক পুরানো ও বৈচিত্র্যময়। সেগুলো একটু সামনে আনা যাক। জায়গাটি ছিল বিশাল, ছিল সম্ভ্রান্ত রাজপরিবার রোমানভদের অধীনে। চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে রাশিয়ার প্রথম জার ইভান দ্য টেরিবল তখনকার মধ্যযুগীয় ব্যবস্থা থেকে অঞ্চলটিকে প্রশাসনিকভাবে তাঁর সাম্রাজ্যের অধীনে আনেন। সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি জার অ্যালেক্সে মিখাইলভিচ ওখানকার নদীর উপচে পড়া জলকে ব্যবহার করে বানিয়ে নিয়েছিলেন একটি কৃত্রিম দ্বীপ। পরবর্তীতে এই কৃত্রিম দ্বীপ বা আইল্যান্ডের ওপর ঘরবাড়ি তৈরি করানো হয়। জারেরা তো আর সাধারণ ঘরবাড়ি বানাবেন না, স্বাভাবিকভাবে ওখানে সুসজ্জিত প্রাসাদ, চার্চ ইত্যাদি তৈরি হয়েছিল। তার কিছু কিছু এখনো দেখতে পাওয়া যায়। যার পরিবাররা ওখানেই বসবাস করতেন। পরে চাষবাসের কাজও শুরু হয়। অ্যালেক্সি মিখাইলভিচ চেয়েছিলেন অর্থনৈতিক উন্নতি ও স্বনির্ভরতা। এই লক্ষ্যে চাষবাসের মধ্যে প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের জিনিসের উৎপাদন হতে থাকে। এই উপায় বাইরে থেকে আমদানির প্রয়োজনীয়তা অনেকখানি কমে আসে। অনুমান করতে পারি জার, চাষি ও কারিগরদের মধ্যে আদান প্রদানের সম্পর্কও সম্ভবত তৈরি হয়েছিল। এইভাবে গড়ে ওঠে ইসমাইলোভো এস্টেট। 310 হেক্টর জায়গা জুড়ে ইসমাইলভিস্কি পার্ক ইউরোপের পরিবেশ ভারসাম্য রক্ষার তকমা পাওয়া পার্কগুলির মধ্যে অন্যতম। পার্কটির একদিকে আছে বিস্তীর্ণ বনাঞ্চল, অন্যদিকে আমোদ প্রমোদ সহ নানা খেলাধুলার ব্যবস্থা। বহু পুরানো ওক ও বার্চ গাছ পরিবৃত এই জায়গাটি অতি মনোরম। এই বিস্তৃত বহিরাঙ্গনে ঘুরে বেড়িয়ে টুরিস্টদের মন ভরে যাবেই। মস্কোর ক্রেমলিন সম্পর্কে আমরা আমাদের আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি, আশা করি দেখেছেন, তা না হলে দেখে নেবেন। কিন্তু ইসমাইলোভো ক্রেমলিন, যেটা শুরুতেই বলেছি একটি বিশেষ সাংস্কৃতিক কেন্দ্র, সেটি কেমন দুর্গ? বস্তুত ইসমাইলোভো ক্রেমলিনের সাথে দুর্গ বলতে যা বুঝি তার কোনো যোগ নেই। তবু জায়গাটি মানুষকে আকর্ষণ করবেই। এটা সত্যিই একটা অন্য রকমের জায়গা। যাই হোক, ইসমাইলোভো ক্রেমলিনের আসল গল্পে আসি। রাশিয়া একবিংশ শতাব্দীর গোড়ায় এখানে নির্মাণ করেছিল একটি প্রাসাদ ও একটি কাঠের তৈরি চার্চ। এগুলি নির্মাণ করা হয়েছিল সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দী ঘিরে। এখানে যে শিল্প, কলা, স্থাপত্য ইত্যাদি জার অ্যালেক্সে মিখাইলভিচের হাত ধরে গড়ে উঠেছিল, সেগুলির অনুকরণ করে রাশিয়া চেয়েছিল তাদের পুরানো ঐতিহ্যকে ধরে রাখতে। যদিও অল্প দিনের মধ্যে এই নির্মাণের কিছু স্থানে আগুন লেগে অনেকখানি
ক্ষতিগ্রস্ত হয়। খুব তাড়াতাড়ি আবার তার পুনর্নির্মাণ করা হয় সাদা পাথর ও কাঠের তৈরি পিলারের ওপর ঘর বানিয়ে। এই স্থাপত্যই বর্তমানে আমরা দেখতে পাই। এই প্রাঙ্গণে অনেকগুলি মিউজিয়াম আছে। সেগুলি রাশিয়ার বিভিন্ন ঐতিহ্যকে তুলে ধরে। রাশিয়ার বিখ্যাত ভদকা, রুটি, রন্ধন প্রণালী, সামাজিক অনুষ্ঠান যেমন আছে, তেমনই আছে জার পিটার দ্য গ্রেট, যিনি রাশিয়াতে আধুনিক বিজ্ঞান প্রযুক্তির অনুপ্রবেশ ঘটিয়ে দেশের অর্থনৈতিক উন্নতি চেয়েছিলেন। তার উদ্দীপনায় কেমন করে এদের নৌ ব্যবস্থা উন্নতির শিখরে উঠেছিল এমন বিষয় নিয়ে। এখানে বাচ্চা থেকে বুড়ো সকলেই কোনো না কোনো জায়গা থেকে যথেষ্ট আনন্দ পাবেন। এ স্থানে প্রায়শই আয়োজিত শিক্ষামূলক বহু অনুষ্ঠানে সকলেই যোগ দিতে পারেন। ছবি আঁকা, নানা হস্তশিল্প এসবের কর্মশালা যেমন লেগেই থাকে, তেমনি বাচ্চাদের জন্মদিন হয়, আবার বিবাহের জন্য ব্যবস্থা করা আছে। পুরানো কয়েকটি জিনিস বাইরের উঠানে সাজানোও আছে। খাওয়া দাওয়ার দোকানপাটও আছে। রাশিয়ার সামাজিক ও পারিবারিক বন্ধনের ঐতিহ্য ও প্রথা ধরে রাখতে এরা এমন সাংস্কৃতিক পরিবেশযুক্ত জায়গা গড়ে তুলেছে। আমাদের মতো পর্যটকদের কাছে কেনাকাটার জন্য জায়গাটি বাড়তি প্রাধান্য পাবেই, কারণ এর কাছেই পাশাপাশি দুটি মার্কেট আছে। নাম ফ্লি মার্কেট আর ইজমাইলভস্কি ভার্নিসাস। ফ্লি মার্কেটে নানা ধরনের পুরানো জিনিসের ছড়াছড়ি। দরদাম করে অন্তত নিজের শখের জিনিস, সে বই থেকে আসবাবপত্র যাই হোক না কেন, জোগাড় হতে পারে। অন্যটি থেকে নামকরা শিল্পীদের আঁকা ছবি, পটারির কাজ, সুভেনির, এমন হরেক জিনিস ছাড়াও অনেক ধরনের রাশিয়ার বিখ্যাত শুকনো খাদ্যদ্রব্য পাওয়া যায়। শুকনো ফল, মশলা, মাশরুম আমরা নিয়েছিলাম, খুব ভালো। মেট্রো করেই মস্কো ফিরলাম। ওখানে মানে ইজমাইলোভো প্রাঙ্গণে খেয়েছিলাম বটে, কিন্তু খাবারটিতে রাশিয়ার নিজস্ব রন্ধন প্রণালীর ছাপ কতটা ছিল তা বুঝতে পারিনি। আমরা বাঙালিরা ভোজন পিপাসু, ঠিক কথা, কিন্তু খাবারও তো একটি জাতির সংস্কৃতির অন্তর্ভুক্ত। তাই ইজমাইলোভো ক্রেমলিন, যেটি বিখ্যাত সাংস্কৃতিক কেন্দ্র, সেখানে ঘোরার দিনে খাবারের বিষয় আমাদের মনে একটু খুঁতখুঁত ছিল। সেটা মিটিয়ে দিল মস্কো নিবাসী আমাদের বাঙালি বন্ধু অরূপ। সে নিয়ে গেল রাশিয়ান প্রথা মেনে চলা একটি রেস্টুরেন্টে। ওখানকার মাংস আর স্যুপ, রুটি এত সুস্বাদু, তার না খেলে বোঝানো যাবে না। তবে একটা কথা মনে রাখবেন, ওই দেশে রাত 8টার পর খাবারের জায়গায় নতুন করে ঢুকতে দেয় না। আমাদের দেরি হয়েছিল। ওরা অতিথি বৎসল, বিদেশি দেখে খাবার প্রায় ফুরিয়ে গেলেও একটা ব্যবস্থা করে দিল। আমাদের কাছে খাবারগুলি অমৃতের মতো লেগেছিল। ওনাদের বা ভুলি কিভাবে? খাবারের স্বাদের সাথে ওনারাও আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন।